পুলিশ ফাইল, ক্রাইম ডায়েরি, সাহিত্যের সেরা সময় কিছু সিরিয়াল করেছি। কয়েকটি উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছি। যেমন দুই পৃথিবী, শিল্পান্তর, ওটা ছবিটায় ডাবিং করেছি। কাঁটা তার, একটি ইটালি ছবিতে অভিনয় করেছি। তারপরে হারবার্ট, এবং এই মুহূর্তে আমি প্রখ্যাত অভিনেতা শুভাশিস মুখার্জির সঙ্গে মঞ্চ শেয়ার করি। আমার পার্সোনাল ব্লগে আজ বিশিষ্ট ব্যক্তি পুরুলিয়া জেলার, হয়তো অনেকেই চেহারাটা দেখে চিনতে পেরেছেন, সুধীন দা। অত্যন্ত প্রিয় একটা নাম, বহুদিনের আলাপ, পুরুলিয়া জেলার বাসিন্দা। পুরুলিয়ার সাথে আলাপ হওয়ার একটা মাধ্যম হচ্ছে সুধীন দা। কিছুদিন আগেও ঘুরে এলাম, সুধীন দাই ব্যবস্থা করে দিয়েছিল। অনেক কাজ করো, অনেক রকম কাজ করো, অনেক মানুষের কাছে পৌঁছাও তুমি, এবং মাটির সাথে লেগে রয়েছো। কলকাতার সাথেও সমানভাবে যোগাযোগ তোমার। তাও চেয়েছো সবসময় ওখানকার পিছিয়ে পড়া, যারা জানতে চায়, যারা সংস্কৃতিকে ভালোবাসে, তাদেরকে সারা রাজ্য, সারা ভারতবর্ষের সাথে আলাপ করানোয়। তাই তোমার নাটকের দলে ছেলেমেয়েরা পুরস্কার পায় জাতীয় স্তরে। সুধীনদা, তুমি একটা নাম, পুরুলিয়া থেকে যে নামটা বেরিয়ে এসে অনেকটা পরিধিকে ধরে, আমার বিশ্বাসযোগ্য একটা নাম, আমার ভালোবাসার একটা নাম। তোমার পথ চলা ভালো হোক। তোমার গোপী গায়ন, বাঘা গায়ন অনেক দিন ধরে তারা গান বাজনা নিয়ে বেঁচে থাকো। তোমার নাটকের দল, তোমার যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের অনেক উন্নতি হোক। আর ঠিক এমনিভাবে আমাদের সম্পর্কটা আরো অনেক বছর বেঁচে থাকো। ভালো থাকো সুধীনদা। অনেক সিনিয়র আমার দাদা রিপোর্টার জগতে, তারপর উনি তো অন্য জগতেও রয়েছেন, কালচার জগতে রয়েছেন। উনি যেটুকু আমি শুনেছি, উনি অনেক সিরিয়ালও করেছেন, এবং নাট্য জগতেও উনি আছেন। এখন এই বিষয় নিয়ে বলবো, বিশেষ করে পুরুলিয়ার অনেক অবদান আছে এই বিষয়ে নিয়ে। পলাশ গাছ নিয়ে বহু গান উঠেছে, তারপরে এখানে আমাদের ঝুমুর নৃত্য বিভিন্ন রয়েছে। আপনি ওই জগতে বহুত দিন কাজ করেছেন, মানে এখন কি বলবেন এই বিষয়ে? এই কালচার প্রোগ্রাম আগের থেকে বেড়েছে না কমছে, বা কি করা উচিত এই সম্বন্ধে? দেখুন, পুরুলিয়ায় একটা কথা আছে যে পুরুলিয়ায় বললে গান আর চললে নাচ। সরকারি খাতাও যদি আপনি দেখেন, প্রচুর লোকশিল্পী আছে, প্রচুর গুণী মানুষ শিল্পী আছেন। আমি অনেককে চোখে দেখেছি, অনেককে চোখে দেখিনি, কিন্তু শুনেছি তাদের কথা। কিন্তু আজকে এই মুহূর্তে শিল্পীর সংখ্যা প্রচুর আছে, এটা ঠিক, সাথে সাথে শিল্পের কিছু ধ্বংসও হচ্ছে। যেমন মনে করুন ছৌ নাচ। এই ছৌ নাচ তো আমাদের আদরের, আমাদের অহংকার, আমাদের আবেগ, কিন্তু আজকে ছৌ নাচের আসরে আমরা কি গান শুনছি? ছৌ নাচের আসরে আমি সাদের লাউ, রুনা লায়লার বিখ্যাত গান শুনছি। কেন? প্রথম কথা হচ্ছে, যিনি গান গাইছেন তিনি গানটা ভালো করে গাইছেন না। ফলে কি হচ্ছে? একটা ছৌ নাচের যেমন ক্ষতি হচ্ছে, সাদের লাউ একটি পৃথিবী বিখ্যাত লোকসঙ্গীত, সেটাকেও নষ্ট করছেন। আচ্ছা, আমাদের নাচের ভান্ডার কি, গানের ভান্ডার কি কম? হ্যাঁ, ভবপ্রীতানন্দ ওঝা থেকে শুরু করে মিহিরলাল সিংহ, এবং আমি এই মুহূর্তে আমাদের বন্ধু কিরিটি মাহাতো, বললেই তো ঝুমুর গান পাওয়া যাবে যেগুলো ছৌ নাচে ঢুকাবে। গণেশ ঢুকছে, একটা চটুল গান চলছে। কার্তিক ঢুকছে, চটুল গান চলছে। কেন চলবে? আমাদের ছৌ নাচকে ছোট করা হচ্ছে না। অথচ ছৌ শিল্পীরা, তাদের যদি ইতিহাস দেখি আমরা, ছৌ নাচকে কিভাবে লালন করে চলেছে। আর লালন কারা করছে? লালন তো আমাদের গ্রামের লোকরাই করছে, কলকাতার বাবুরা তো করে নাই, আর আমিও পুরুলিয়া শহরের বাবুরাও করি না। তাহলে সেই লোকরা কেন প্রতিবাদ করছে না যে ছৌ নাচে ঝুমুর গান ছাড়া, বা দেবদেবী, যদি দেবদেবীর হয়, ওই ভূমিকা থাকে বা অন্য থাকে, সেই গান কেন ব্যবহার হয় না? এটা একটা দিক গেছে। আর একটা চলছে, যেটা দরকার সেটা হচ্ছে যে শিল্পীরা ঝুমুর গান করে, তাদেরও ওয়ার্কশপের প্রয়োজন আছে। অর্থাৎ আমি যখন মাইকে গান গাইবো, আমার মুখ থেকে মাইক্রোফোনটা কত দূরে থাকবে, আমার গলাটা আর একটু মিষ্টি করার চেষ্টা করব। যদি আমাদের পুরুলিয়ার লোকের গলা হচ্ছে মানে তীক্ষ্ণ গলা, টান মাঠের গলা, তো তীক্ষ্ণ গলা, সাথে সাথে মাইক্রোফোন ব্যবহার, তাল লয়ের সেন্স, গানের নির্বাচন, গানটা কত মিনিটের মধ্যে একই অন্তরা বারবার বারবার গাইলে দর্শক শ্রোতা বোর হবে। সুতরাং আরো আমাদের শেখার প্রয়োজন আছে সবারই। আমি যেমন আঞ্চলিক কবিতা করছি 80-র দশক থেকে, 1980 সাল থেকে আমি আঞ্চলিক কবিতা করে আসছি। 7 টাকা দামের আমি আঞ্চলিক কবিতার বই বার করেছিলাম, সম্পাদনা করেছিলাম। আমারও শেখার প্রয়োজন আছে। যারা গ্রামের মানুষ, যারা পুরোপুরি পুরুলিয়ার ভাষায় কথা বলেন, পুরুলিয়ার উচ্চারণটা শেখার আছে।
তো এখন তো মনে হচ্ছে নাটক যেটা আগে এক সময় মানে বিরাট একটা গ্রামে গ্রামে ছিল, সেটা কি আগের থেকে কমে গেছে না বাড়ছে, না কি বলবেন এই বিষয়ে? না, কমে গেছে, প্রচুর কমেছে। আগে প্রত্যেকটি গ্রামে নাটক যাত্রা হতো। আমি যে পাড়ায় থাকি, পুরুলিয়া শহরের নামপাড়ায়, সেখানে নাটকের ড্রেস হাউসে মহিলারা বসে থাকতো। তাদেরকে লম্বা লম্বা খাতায় আমি দেখেছি ডায়লগ মুখস্থ করছে, আজকে এই গ্রামে কালকে ওই গ্রামে। আমার বাবা নাটক করেছেন এবং প্রায় 1.5 শতাধিক পুরনো পুরুলিয়া মিউজিক্যাল ইনস্টিটিউট, পিএমআই ক্লাব, সেখানে নাটকের চর্চা হতো। কই নাটক? আমি যেমন 6 বছর বয়স থেকে আমি নাটক করেছি। পুরুলিয়ার প্রতিটি জেলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি পঞ্চায়েতে আমি পথনাটক করে এসেছি। কিন্তু এখন এই যে আমার হাতে যন্ত্রটা, এই যন্ত্রটা কিছুটা দায়ী। আমাদের এই যন্ত্র দেখছি, আমরা অভিনয় দেখছি, কিন্তু রিল দেখছি, কিন্তু আমরা নিজে অভিনয় করছি না। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছেন নাটকের লোকশিক্ষা হয়, সেই লোকশিক্ষা কই হচ্ছে? আর গ্রামেও তো, গ্রামে একটা রিহার্সেল, মহড়া, আত্মীয় স্বজনকে ডাকা হতো, হয়, এখনো হচ্ছে, কিন্তু সেটা হাতে গোনা। কমে গেছে। প্রচুর প্রচুর ড্রেস হাউসগুলোই উঠে যাচ্ছে, সুতরাং কমে তো গেছে। কি মানে কি, প্রশাসনের উদ্দেশ্যে কি করলে বা কি নজর দিলে হয়তো এগুলো বাড়বে, বা যেগুলো পুরোনো স্মৃতি নষ্ট হয়ে চলেছে? এ খুব কঠিন প্রশ্ন করেছেন। দেখুন, সরকার তো একটা ভাতা নির্ধারণ করেছে। আজকে আমরা দেখলাম পুরুলিয়া প্রেস ক্লাবের অনুষ্ঠানে পোস্তুবালা দিয়ে এসেছিলেন নাচনি শিল্পী। পোস্তুবালা দিয়ে এখন আর সেরকম শো পান না। সরকারি ভাতা 1000 টাকা পান। তারপরে হয়তো রেশনের চাল, সব মিলিয়ে প্রস্তুতি চলে যাচ্ছে। কিন্তু সরকার পৃষ্ঠপোষকতা করলেও জনগণ যদি বাঁচিয়ে রাখতে না পারে, সরকারের একার পক্ষে বাঁচানো সম্ভব নয় বলে আমি মনে করি। আর নাটক থিয়েটারের ছেলেমেয়েরা আসছে না, এখনকার ছেলেমেয়েরা হয়তো খুব বেশি ক্যারিয়ারমুখী, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে না। আমরা যেমন পাড়ায় ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়েছি, সেই বোনের মোষ তাড়ানোর ছেলের সংখ্যা কমে যাচ্ছে। আপনি তো সিরিয়াল করেছেন দু একটা। আমি কিছু পুলিশ ফাইল, ক্রাইম ডায়েরি, সাহিত্যের সেরা সময় কিছু সিরিয়াল করেছি। কয়েকটি উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছি। এর নাম দু একটা। যেমন 2 পৃথিবী, শিল্পান্তর, ওটা ছবিটায় ডাবিং করেছি। কাঁটা তার, একটি ইটালি ছবিতে অভিনয় করেছি। তারপরে হারবার্ট, এবং এই মুহূর্তে আমি প্রখ্যাত অভিনেতা শুভাশিস মুখার্জির সঙ্গে মঞ্চ শেয়ার করি। প্রায় শুভাশিস দ্বার আর আমার দুজনেরই আর কি সমান ডায়লগ থাকে। এটা আমার সৌভাগ্য যে শুভাশিস মুখার্জির মতন অভিনেতা আমাকে সঙ্গে নিয়েছেন। আর নাটক তো চলছে মানে আমার। ওই জগতে আপনার কি নামে পরিচিত? আমি সুধীন অধিকারী নামে। ওই নামে এবং আমার ছোটদের যে নাটক দল, সেই নাটক দল 5 বার রাজ্য চ্যাম্পিয়ন, 2 বার ইস্টার্ন জোন চ্যাম্পিয়ন এবং 2 বার ন্যাশনাল গেছে। মানে আমার দলের সেই ছেলে ন্যাশনাল প্রাইজ নিয়ে এসছে। এবং এই মুহূর্তে শুটিং চলছে মহিষাদল রাজবাড়িতে, নন্দিতা দি এবং শিবপ্রসাদ মুখার্জির যে শুটিং চলছে, ফুলমণি ও এডওয়ার্ড, একটি সিনেমার, তাতে ছোট ফুলমণি রোলটা করছে আমার দলের একটি মেয়ে করছে। আমি নামটা এখন বলছি না, শুটিং হয়ে গেছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। অনেকে হয়তো এবারে ওনার পরিচয় পেয়ে গেছেন, যারা আগে থেকে চেনেন তারা অবশ্যই কমেন্ট লিখবেন, বা যারা নতুন দেখছেন তারাও অবশ্যই কমেন্ট লিখবেন। অনেক কিছু উনি মূল্যবান কথা বললেন, অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যাতে এই ধরনের বিষয়গুলো দেখা হয়, এবং যারা এই ধরনের প্রেমীরা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আমাদের পুরুলিয়া, যেমন পুরুলিয়া থাকে আমরা যেভাবে গর্ব করে আসছি, তেমন গর্ব করেই যায়। আমাদের জিনিস তৈরি করা জিনিস কেউ অন্য জগতে কেউ নিজেকে নাম করে চালাবে অপভ্রংশ যাতে না করবে, করে। না করে। সবাই কিন্তু এগিয়ে আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন।